এই স্কুলে আসতে তো দেরি কেন? দেরি হলো মানে স্যার দেরি হয়ে গেল। বাহির হয়েছি সঠিক সময়ে, কিন্তু আসতে একটু দেরি হয়ে গেল স্যার। আরে ওইটাই তো বলছি, যে স্কুলে আসতে তো দেরি করলি কেন? দেরি হলো মানে স্যার তরমুজ বিক্রি দেখছিলাম স্যার। তরমুজ বিক্রি দেখছিলি মানে? এটা আবার দেখার কি হলো রে? না স্যার, ওটা আপনি না দেখলে বুঝতে পারবেন না স্যার, যেটা দেখার কি হলো। বুঝতে যখন পারবো না, তুই বুঝিয়ে বল দেখি, কি কি তুই দেখলি যে তোর দেরি হয়ে গেল? কি এমন জিনিস? এ তো ছোটবেলা থেকেই খাস, এটা আবার দেখার কি হলো? তুই বল দেখি কি দেখলি। স্যার ভয়ে ভয়ে বলবো না না ভয়ে বলবো? ভয়ে ভয়ে বলবো না না ভয়ে বলবো মানে? এখানে ভয়ের কি আছে রে? তুই যা দেখেছিস তাই বল। স্যার আমি স্কুলে ব্যাগ নিয়ে এগিয়ে আসছিলাম, আসতে লাগে দেখি রাস্তায় অনেক লোক ভিড় করছে। ভিড় দেখে আমি এগিয়ে গেলাম, বিষয়টা কি একটু জেনেই যাই। তারপরে যা দেখলাম স্যার। আরে বাবা, কি দেখলি সেটাই তো জানতে চাচ্ছি আমি। দেখি স্যার, এক লোক একটা তরমুজ হাতে নিয়ে নাচছে আর বলছে, এই যে ভাই তরমুজ নেবেন? তরমুজ লাল, সাদা, কালো, বেগুনি, খয়েরি, যে কালারের তরমুজ পাবেন সেই কালারের তরমুজ নেবেন। আমার এখানে লাল আছে, কালো আছে, সাদা আছে, বেগুনি আছে, আপনার কোনটা লাগবে নেন, মাত্র 40 টাকা কেজি। এইভাবেই সে বলছে স্যার। আরে আমি বুঝলাম, সে তো লাল না হয় বুঝলাম, কিন্তু সাদা তরমুজ হয় কিভাবে রে? সাদা সাদা তরমুজে আপনারা পাবেন অস্ট্রেলিয়ান তরমুজ, একেবারে অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করে এনেছি, চিনির মতো মিষ্টি। একবার নিয়ে যান, নিয়ে গেলেই বুঝতে পারবেন। তা বুঝলাম, এই কথা শুনতে তোর এতক্ষণ সময় লাগলো? না স্যার, তারপরে আমার পকেটে অনেক দিনের জমানো 100টা টাকা ছিল। আমি 2 কেজি একটা সাদা তরমুজ, অস্ট্রেলিয়ান তরমুজ খাওয়ার জন্য বাড়িতে নিয়ে গেছি। তারপরে আর এক কাহিনী ঘটলো স্যার। অস্ট্রেলিয়ান তরমুজ তুই বাড়িতে নিয়ে গেলি কেন? অস্ট্রেলিয়া থেকে তরমুজ আবার কবে আসে রে? ওই লোকটার কথা শুনেই তো নিয়ে গেলাম স্যার। নিয়ে গিয়ে যা মাকে দিয়েছি, মা তরমুজ কেটেই দেখে সাদা, ফ্যাটপ্যাটা কিচ্ছু নাই। আমাকে ধরে এমনভাবে কষান দিল স্যার, আমি কাঁদতে কাঁদতে স্কুলে এসেছি স্যার, আপনার কিছু বলবেন না। যাক, তোর মা তোকে আজ ভালো একটা কাজ করেছে। যা, ক্লাব বেঞ্চে গিয়ে বস, তারপর আবার আমার হাতে খাবি। তাহলে এই জন্য তোর স্কুল আসতে এত দেরি? আচ্ছা, এইবার তোকে প্রশ্ন ধরি, তুই তরমুজ নিয়ে একটা রচনা বলতো বাবা। আবার তরমুজ দিয়ে রচনা স্যার? এই তরমুজ দিয়ে সকাল থেকে আমি অনেক মার খেয়েছি স্যার, আর আমি তরমুজ দিয়ে রচনা বলতে পারবো না স্যার। না 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 না, এ কথা বললে হবে না। তুই স্কুলে আসার সময় তরমুজ বিক্রি দেখছিস, কাজেই তোকে তো তরমুজ নিয়ে রচনা বলতেই হবে, তাছাড়া আমি ছাড়ছি না তো। স্যার আপনিও আবার আমাকে কষানি দেবেন স্যার, আমি বুঝতে পারছি। কষানি দেন তো এমনি দেন স্যার, তরমুজের রচনা আমি বলতে পারবো না। আমি তো বললামই ওই লোকটা কি বলেছে। তাহলে তুই আজকে প্রতিজ্ঞা কর, যার কোনোদিন স্কুলে আসার সময় তুই এইসব তরমুজ বিক্রি বা আম বিক্রি বা অন্য কিছু বিক্রি দেখবি না। মনে থাকবে? জি স্যার, মনে থাকবে স্যার। আমি আপনাকে আবারও বলছি স্যার, আমি আর এরকম কাজ করব না স্যার। এমনি সকাল থেকে আমার যা হয়েছে, আর আপনি কিছু বলেন না স্যার। আচ্ছা ঠিক আছে, যা, আর ভুলেও জীবনে এরকম কাজ করবি না। নে এবার পড়ায় আসি, বইটা বাইর কর।